নমস্কার, আমি চন্দনা বলছি মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর বেশ কয়েকদিন পর আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের জীবনগুলো যেন আজকাল কেমন জানি এলোমেলো হয়ে গিয়েছে। মানে তোমাদের দাদা ভাই এই যে গ্রামের বাড়িতে থাকে, আর ছেলেকে নিয়ে আমি মালদাতে থাকি। মানে ছুটি পেলেই তোমাদের দাদা ভাই চলে আসে বাড়িতে। আসলে আমাদের নতুন বাড়ির কাজ শুরু করেছি, তো মানুষটা যদি ওখানেও থাকে মানে অফিস ডেতে, তবুও মনটা পড়ে থাকে বাড়িতে। তাই তো ছুটি পেলেই চলে আসে বাড়িতে। যেমন 2-3 দিন এখানে আসা হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের। আর মা ছেলে মিলে আমরা ছিলাম মালদাতে। তো আমারও তো দেখতে ইচ্ছে করে কি আমাদের নতুন ঘরের কাজ কত দূর হলো। আজকে ছুটি পেয়েছি, মা ছেলে মিলে এই যে দুপুরবেলা আমরা কিন্তু চলে এলাম বাড়িতে। আর বাড়ি এসেই দেখি এইমাত্র কিন্তু সিমেন্টও এসছে। আর আমাদের যেখানে নতুন ঘর হচ্ছে সেখানে জায়গাটা ফাঁকা, সে কারণে আমরা ওইখানে তো রাখতে পারি না সিমেন্ট। তো বাড়িতেই এনে কিন্তু এখানে রাখা হয়, আর যখন কাজ করা হয় তখন কিন্তু এখান থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। ও চমকে যাবে বিলেটার না নিজে বলছি দেখে দেখে চুয়াটো বিলের চুয়াটো দেখে ওয়ারাটিনা পে যাই। ডুমুরের ফুল যেমন দেখা যায় না, ঠিক তেমনই আমাদের এই ড্রাগন গাছের অবস্থা। লাগানোর কত বছর পর যে এই দেখো এবছর ফার্স্ট আর কি ড্রাগন ফল এসছে। তবুও দুটো এসেছিলো, দুটোর মধ্যে একটা ঝরে পড়ে গিয়েছে আর একটা রয়েছে। আসলে যত্ন করি না তো, সেই কারণেই ওই রকম অবস্থা। আর এই দেখো আমাদের নতুন বাড়ির কাজ কত দূর হলো। তো দেখতে চলে এসেছি সবাই মিলে, কারণ সকাল থেকেই কাজ চলছে। আর আমরা এই সময়টা এলাম। আর জানো, যখনই আমি বাড়ি আসি তখনই এত গরম দেয়, এত গরম দেয় কি শান্তি মতো এখানে এসে বসে থেকে যে একটুখানি ঘরের কাজ দেখব তার কিন্তু উপায় নেই। আসলে আমাদের ঘরের চারপাশে কোনো গাছ নেই, তো সেখানে গরমটা এখানে প্রচুর। আর ওই যে রোডের ওই পারে আমের বাগান রয়েছে, তবে সেখানে বসে থাকলে মানে মশাই খেয়ে নেবে। এক তো গরমের অত্যাচার, আর ছায়াতে গেলে মশার অত্যাচার। এত গরমে এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে বসে থেকে যে মিস্ত্রি দাদারা কাজ করছে, এটাই ধন্য। আমরা তো একটুখানি আসছি দেখতে, তবুও থাকতে পারছি না। আর এই দেখো রাত্রিবেলা একটুখানি আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল, মানে দুই ননদ তারপর ভাস্তি সবাই এসেছিলো। আর বড় দিদি শুধু রয়েছে, ছোট ননদ আর ভাস্তি কিন্তু রাত্রেই চলে গিয়েছিল। আমার ছোটদাও এসেছিলো অবশ্য। তো এই দেখো সকাল সকাল শাশুড়ি বৌমা আমরা উঠে পড়েছি, এক এক করে এখন বাড়ির সবাই উঠবে। তারপর ওই যে বাসি ঘরের কাজ হবে, তোমার ঝাঁটা দেওয়া, থাল বাসন মাজা ঘষা, তারপর রান্না বান্না সমস্ত কাজ শুরু হবে। এই দেখো আবারও সকাল সকাল চলে এলাম তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই আমাদের নতুন ঘরে। আর কালকে তো আমাদের এই বাথরুমের এই জায়গাটা কাজ হচ্ছিল, তো এত দূর পর্যন্ত করে রেখেছে। আজকে আবারও আসবে। আর আমাদের ঘরের কোন দিকে কি হচ্ছে সেটা না হয় অন্য এক ভিডিওতে বলবো। পুরোপুরি আমাদের ঘরের কাজ কমপ্লিট হোক, তারপর একদিন ভালোভাবে শেয়ার করব আর কি। মানে কোন দিকে আমাদের মাস্টার বেডরুম হবে, কোন দিকে আমাদের রান্নাঘর হবে, সিঁড়িঘর হবে, সমস্ত কিছু অন্য এক ভিডিওতে শেয়ার করব। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার। এখন কিন্তু আমাদের ঘরের কাজ আরও অনেকটাই এগিয়ে গিয়েছে। তো একটুখানি দেরি করলাম ভিডিওটা দিতে। আসলে শরীর একদমই আমার ভালো নেই, অনেক কিছু শেয়ার করার রয়েছে তোমাদের সাথে। তবে ওই যে আমার শরীর মন দুটোই কিন্তু এখন সাথ দিচ্ছে না। আর এই দেখো বাড়িতে এসে দেখছি একদিকে ছোটো কাকি শাশুড়ি, এদিকে মা দিদি বসে বসে গল্পও করছে, আর হচ্ছে কাঁঠাল বানাচ্ছে। আজকে সকালে আমাদের কাঁঠালের
তরকারি হবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর তোমরা তো জানোই আমরা রাজবংশীরা কিন্তু সকালবেলা মুড়ি তরকারি খেতে ভালোবাসি। তো একদিকে তো এই যে কাঁঠাল বানালো, তারপর এখন হচ্ছে গিয়ে আমাদের বাড়ির চাং থেকে মানে ঝিঙ্গা তুলে নিয়ে এলো। মা তো সকালবেলায় সমস্ত সবজি বানিয়ে দিয়ে মানে দুপুরে কী রান্না হবে সেটাও কিন্তু মা বানায় বসে বসে। তো কাঁঠাল রান্না হচ্ছে, আর এই যে দেখো এখন ঝিঙ্গা বানাচ্ছে মা। আর বাবা আবার কোথা থেকে জানি, কি বলে ওটাকে জানো, বাকল না ওল কিছু একটা হবে, ঠিক মনে আসছে না আমার। তো বাবার খেতে ইচ্ছে করছে, তো গিয়েছিল হয়তো কোথাও দেখতে পেয়েছে, তো ছোট্ট ছোট 2টা না 3টা গাছ নিয়ে এলো। তো বাবা বলছে যে ঝাল ঝাল করে ওটা যেন বাবাকে বানিয়ে দেওয়া হয় আর কি। আর সকালে রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে রান্নাও কমপ্লিট। আর এখন এই দেখো 2 ননদ বৌদি মানে সবার স্নান হয়ে গিয়েছে। তো কী যেন একটা সেলাই করছিল, দিদিকে সেলাই করে দিল আর কি, ব্লাউজ নাকি। তো এখন রেডি হচ্ছে দিদি, মা আর ছোটো যা এক জায়গায় যাবে। এক জায়গায় বলতে বড় ভাস্তির বাড়িতে যাবে। আর এইদিকে কিন্তু ছিপছিপ করে বৃষ্টিও চলে এলো, মানে ঝমঝমিয়ে বৃষ্টি আসেনি, ছিপছিপিয়ে বৃষ্টি এলো, একটুখানি এসে আবার থেমে গিয়েছে। তো এখন দেখো এই যে বড় ননদ আর কি রেডি হয়ে গিয়েছে, মাও এদিকে রেডি। আর হচ্ছে গিয়ে ছোট যা বলছে কি বুনিকে নিয়ে যাবে কি যাবে না, আসলে ও আবার যেন ঘুমিয়ে পড়েছে, উঠতে চাইছে না। আর আমার ঘরেই শুয়ে দিয়েছিল, মানে ওখানেই ঘুমিয়ে গিয়েছে আমার সাথে, মোবাইল দেখছিলাম হয়তো আমরা দুজনেই, আরও ঘুমিয়ে পড়েছে আমার রুমে আর কি। তো দিদি একবারই চলে যাবে আর আসবে না, সে কারণে এই যে বাবাকে প্রণাম করছে। আর মা এদিকে ব্যস্ত নাতনিকে নিয়ে যাওয়ার জন্য, মানে মা বলছে ওকে আবার কি করে রেখে যাবি, কান্নাকাটি যদি করে। আর ছোটো যা বলছে ঘুমিয়ে গেছে, উঠছে না, তো আর বেশিক্ষণ তো থাকবে না, ও যাবে আর চলে আসবে। তো মা বলছে যে না মানে নিয়ে যেতেই হবে আর কি। তো এখানে যা বলছে কি দিদি তো আছে, কারণ আমি তো আছি দেখবো ওকে। আর মা আবার বলছে বড় মার কথা, মানে আমার উপরে যে দিদি মানে আমার যা রয়েছে, তো বলছে ও কি রাখতে রাজি হয়েছে কি হয়নি। তো ছোটো যাওয়ার বলছে এই তো এখানেই তো দিদি আছে। তো যাকে ও বাড়িতে থাকলে, আমি যদি থাকি তাহলে কোনো অসুবিধে করে না আর কি, বিরক্ত করে না, একসাথে বেশ থেকে যায় আমার সাথে আর কি, খেলা করে। আর যা আচ্ছা অথবা পারেন কি না পারেন কি নি। দাদা আমরা দিদি বাড়িতে যাচ্ছি, দাদু আমরা দিদি বাড়িতে যাচ্ছি। দিদি তো শেষমেশ বুড়িকে জোর করে ঘুম থেকে তুলে তারপর নিয়ে গিয়েছে। আর এই দেখো আমার হাতের অবস্থা, হাতে পায়ে প্রচুর মশা কেটেছে, তবে রুমে কাটেনি। আমি গিয়েছিলাম আমাদের নতুন ঘরের কাজ দেখতে, আসলে তোমাদের দাদাভাই আজকে নেই, অফিসে গিয়েছে। তো আমি গিয়েছিলাম কি কতদূর কী করছে কাজ দেখতে আর কি। তো সেখানেই মশা কেটে তারপরে এই যে এখন রুমে এসে চুপচাপ বসে আছি। আসলে মন শরীর দুটোই আমার ভালো নেই, প্রচুর অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে আমি। সেই জবে থেকে, সত্যি কথা বলতে আমাদের বাড়ির কাজ আমরা জবে থেকে শুরু করেছি তবে থেকে আমি প্রচুর পরিমাণে অসুস্থ। যেদিন আমাদের ঘরের ভিত পুজো হয়, তো সেদিন তো আমি ছিলাম না, মানে আসতে পারিনি, তোমাদের দাদাভাই শুধু ছিল এখানে আর কি। আর আমি মালদাতে সেই অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেকবার আগে অসুস্থ হয়েছি, তবে এইবারের মতো আমি কখনোই অসুস্থ হইনি। সেই 5 মাস চলছে এখন পর্যন্ত আমি মানে ভালো হইনি আর কি। তো জানি না এই রোগ থেকে আমি কবে মুক্তি পাবো, মানে ভালো হব। আর আগের মতো রোজ আমি কন্টিনিউ ভিডিও দেব। আসলে ওই যে শরীর মন দুটোই আমার সাথ দেয় না এখন যে আমি ভিডিও করি, নাহলে আগে আমি কন্টিনিউ রোজ ভিডিও দিতাম, মাঝে মধ্যে 1-2 দিন শুধু বাদ দিতাম, তবে আমি ভিডিও দেওয়ার মানে ভিডিও দিতাম। কিন্তু এখন ওই যে একদমই ইচ্ছে করে না, না ভিডিও করার না অন্য কিছু কাজকর্ম করার, শুয়ে বসেই শুধু থাকি। তো এই দেখো বৃষ্টি চলে এসে বিকেলবেলা, চানাচুর খেতে খেতে আবারও গিয়েছিলাম একটুখানি কাজ দেখতে। আর এখন কাজ বন্ধ, যেহেতু ওই যে বৃষ্টি পড়ে গিয়েছে, বর্ষার সময় ঘরে কাজ করা খুবই মুশকিল। আর এই দেখো গিয়েছিল কখন সেই ভাস্তির বাড়ি, আর এখন ভিজতে ভিজতে সন্ধ্যাবেলা এলো বাড়িতে। কোথায় গেছিলা ওই কোথায় গেছিলা? ভিজতে ভিজতে আসলা? কি নিয়ে আসলা আমার জন্য? আমার জন্য কি নিয়ে আসলা? তা কাচের চুড়ি, দেখি তো হ্যাঁ
দেখি বিটু আলো তো নিচ্ছিলাম নি ঘুরি ঘুরে দিচ্ছে আহি দেখি চুড়ি নিয়ে এসছো দেখি কি কালার খুলো তো খুলো কাছে আসো একটু কাছে আসো আমি খুলে দিই নাহলে ভেঙে যাবে এটাও আজকে আমাদের ওই চুড়ি পরবে কালকে পুজো দিবে বাপরে গ্রিন কালারের চুড়ি আমিও পরবো দাঁড়াও দাঁড়াও পরিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমাকে দাও আমি পরিয়ে দিচ্ছি ভেঙে যাবে কাচের এগুলো কাচের দেখাও এদিকে এদিকে দেখাও কত সুন্দর চুড়িগুলো তো তোমার কে নিয়ে আসলো তোমার মা এত বড় বড় চুড়ি ভেঙে যাবে ওইদিকে দিবা না দাদুকে দেখাও যে আমি চুড়ি পরলাম জিতেই নিচে ছোট আর নিচে রে ইনা চুলে আসে যে সুন্দর লাগছে আমাকে একদম বিউটি একদম বিউটি ভুলে যাচ্ছে যে ভুলে পড়ে যাচ্ছে যে খুলে যাবে মনে হচ্ছে এই যে খুলে যাবে আরেকটু ছোট হলে সাইজটা ঠিক হতো না তোমাকে তো আজকে কালকে পড়তে হতো চুড়িটা আজকে পুজো দিতা এটার সঙ্গে সেট করতে হবে হ্যাঁ প্রত্যেক দিন সকালবেলা মা যেমন সবজি বানায়, তো আজকে ওই যে দেখো সকাল সকাল সবজি বানিয়ে নিয়েছে, মানে মিক্স সবজি হবে, সজনে ডাঁটা, তারপর এমনি ডাঁটা, আর হচ্ছে গিয়ে বেগুন, গাজর, আলু, মানে মিক্স সবজি হবে আর কি। তো আমরা এসেছিলাম একদিনের জন্য বাড়িতে, তবে 2 দিন থেকে গেলাম। আর 2 দিন বলতে গেলে এখানে আমার 3টা ভিডিও হতো, সেই জায়গায় আমি একটা ভিডিও পোস্ট করলাম আর কি। তো এই সকাল সকাল এখন মুড়ি দিয়ে খাবার জন্য রান্না হবে। আর আজকেও প্রত্যেক দিনের মতো মানে বাড়িতে থাকলে আর কি সকালে ঘুম থেকে উঠেই নতুন ঘরের কাজ দেখতে যাই, মানে নতুন ঘরে গিয়ে একটুখানি ঘুরে ফিরে দেখে তারপর আসি। তো আজকেও গিয়েছিলাম, তবে আজকে আর শেয়ার করলাম না। এই দেখো ছোটো যা এখন রান্না করছে, আজকে মা রান্না করছে না, আজকে ছোটো যা এদিকে, মাও কিন্তু করছে এদিকে, মানে ছোটো যা রান্না বসিয়েছে আর এদিকে মাও রান্না বসিয়েছে, গ্যাসে উনুনে 2 জায়গায় রান্না হচ্ছে। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল সকালবেলায়, তবে সকাল থেকেই আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি, সেই কারণে এখনও আমাদের যাওয়া হলো না। আর এই দেখো এত সুন্দর সুন্দর, মানে দূর থেকে দেখে পেয়ারাগুলো ভালো লাগছে, তবে জানো একটাও খাওয়ার যোগ্য নয়, সব পেয়ারাতে পোকা, প্রচুর পরিমাণে পোকা, মানে খেতে ভয় লাগছে পেয়ারাগুলো। যেগুলো একটুখানি কাঁচা সেইগুলো খাওয়া যাচ্ছে, আর বাকি যেগুলো পাকা দেখতে, মানে বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু খেতে গেলেই ভেতরে পোকা। তো সে কারণে তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে, বলছে কি এই সময়টা নাকি কেটে দিলে এর নেক্সট যেই পেয়ারাগুলো হবে খুব সুন্দর খেতে হবে, মানে এখন ডালপালা বেরোবে ভালো, আরও গাছটা হবে। তো সেই কারণেই এই যে পেয়ারা গাছগুলো কেটে দিচ্ছে, কেটে মানে গাছগুলো কাটছে না, ছেটে দিচ্ছে আর কি। তো আমি ভালো ভালো কয়েকটা এই যে কাঁচা কাঁচা যেগুলোর মধ্যে পোকা নেই সেগুলো বেছে বেছে আর কি কয়েকটা রাখলাম। আর আমি এমনিতে পেয়ারা খেতে খুব ভালোবাসি, তো দেখেই মায়া লাগছে কি এত সুন্দর সুন্দর পেয়ারাগুলো, কিন্তু খাওয়া যাচ্ছে না। আর এই এখন যে গাছের ডালটা কাটলো তোমাদের দাদাভাই, এই পেয়ারা গাছ মানে 12 মাসই হয়, মানে সব সময় হয় আর কি, থাকে 1-2টা করে মানে ধরতেই থাকে, আর খেতেও খুব ভালো। তবে এই সিজনে বর্ষার সময় যেই পেয়ারাগুলো হয়েছে সেগুলোর ভিতরে কিন্তু পোকা। আর এই দেখো আমাদের পাশে যে ড্রাগন গাছের রয়েছিল, সেখানেও আমের গাছ ছিল কয়েকটা, ওগুলো ডালপালাগুলো একটুখানি ছেটে পরিষ্কার করলো। আর বৃষ্টি তো থামার কোনো নাম নেই। আর আমাদের মধ্যে ওই যে আমি মাথায় যেটা পরেছি সেটাকে বলে ঝাঁপি, তো নতুন কিনেছে বাড়িতে ঝাঁপি, তো আমি ভাবলাম যে না একটুখানি পরি, তো ইউজ কেউ করছে না, তো আমি উদ্বোধন করি, ঝাঁপি পরেই আজকে কাজ হচ্ছে। মানে সকালের খাবার আমরা খেয়ে নিয়েছি, এখন আমরা স্নান করব। তো ভাবছি এঁঠো থালা বাসন যা সমস্ত কিছু আছে সবগুলো মেজে ঘষে বৃষ্টির মধ্যে একটুখানি ভেজাও হবে,
আর হচ্ছে গিয়ে কাজগুলোও হবে আর স্নান টান একবারে করে নেব। তো সেই কারণেই আর কি দুইজন মিলে এখন ওই যে যেই জায়গাটা খেলাম সেটা মুছে টুছে তারপর ভিজতে ভিজতে এইদিকে থাল বাসন ধুচ্ছি, তারপর জলও ভরবো, যেগুলো আমাদের খাবার জল বোতলে ভরতে হয় আর কি। তো সেই সমস্ত ভরে তারপর দুইজন মিলে স্নান করে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।